তিনটি বিষয় নিয়ে কখনোই আপনি মন খারাপ করবেন না। এক নম্বর হচ্ছে, যখনই অসুস্থ হয়ে যান ওই সময় মন খারাপ করবেন না। অনেকেই আছেন অসুস্থ হয়ে গেলে আল্লাহকে গালি দিয়ে দেন, মাআযাল্লাহ। আল্লাহর কাছে আপনি তাওবা পড়বেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, আমার উম্মতের পায়ে যদি একটি কাঁটাও দেখা যায় বিনে যায়, ওই সময় তার গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দেন। আর আপনি যখনই অসুস্থ হবেন আল্লাহ আপনার পিছনের গুনাহগুলোকে মাফ করতে থাকেন, সুবহানাল্লাহ। দুই নম্বর হচ্ছে, আপনি কখনোই বিরক্ত হবেন না। যখনই আপনার ঘরে মেহমান আসে আপনি বিরক্ত হবেন না, আল্লাহর শুকরিয়া আদায় করবেন। কারণ আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল ওই মেহমানকে আপনার ঘরে পাঠিয়েছেন, তাকে সামর্থ্য অনুযায়ী আপনি তার সেবা করার চেষ্টা করবেন, খিদমত করার চেষ্টা করবেন, আল্লাহ আপনার কপাল খুলে দিবেন। তিন নম্বর হলো, কন্যা সন্তান হলে আপনি কখনোই মন খারাপ করবেন না। অনেকেই আছেন কন্যা সন্তান হলে মন খারাপ করে, খবরদার মন খারাপ করা যাবে না। হাদিসের মধ্যে এসেছে, যার প্রথম সন্তানটা কন্যা হয় আল্লাহ পাক তার ঘরটাকে বরকত দিয়ে আল্লাহ পাক পরিপূর্ণ করে দেন।